এদের আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার অধিকারই নাই। আমি মনে করি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার অধিকারই এদের নাই। তারা জাস্ট শাকিব খানের ইস্যুগুলো নিয়ে মানুষকে উস্কায় দেয় এবং তাদের যে ভিউ পায় এবং ভিউ নিয়েই তারা খুশি এবং বাংলাদেশের সিনেমা গোল্লায় যাক এটা তাদের মাথা ব্যথার কোনো ইস্যু না। বয়কট, তাণ্ডব, আফরান নিশো, শাকিব খান একই সিনেমায়। আসসালামু আলাইকুম, হাই আই এম নিউজ গাই। তো তাণ্ডব সিনেমাকে বয়কট নিয়ে আমার এটা শেষ ভিডিও বলা চলে। আমি এই প্রসঙ্গে আর কোনো ভিডিও বানাবো না। মোটামুটি আজকের এই ভিডিওতে সব বিষয় ক্লিয়ারলি বলার চেষ্টা করব। আসলে যে বিষয়গুলো আমার চোখে ধরা পড়তেছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথমে কেন বললাম যে এই বিষয় নিয়ে আর কোনো ভিডিও আসবে না, কেননা এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ওদের মতো আমিও করতেছি। কেননা একটা টপিক নিয়ে আমি অলরেডি 2টা ভিডিও বানাই ফেলছি, আমি চাচ্ছি না এটা নিয়ে আরো ভিডিও বানাইতে। তো যাই হোক, যদি প্রসঙ্গক্রমে চলে আসে আমি বানাবো, কিন্তু আমার পার্সোনালি যেটা অপিনিয়ন আমি এটা নিয়ে আর কোনো ভিডিও বানাবো না। তো এই ভিডিওটা বানানোর মূলত কারণ কি, আমার স্পষ্ট বক্তব্য আমার 2-4 জন মানুষ যারা আমার ভিডিও দেখে এবং যারা আমাকে ভালোবাসে তাদের জন্যই। তো নিউট্রাল জায়গা থেকে আমি কথা বলি, তো এদিক ওদিক হতে পারে, এটা যার দৃষ্টিকোণ যেমন। সেটা হচ্ছে তাণ্ডব সিনেমায় আফরান নিশোর একটা কেমিও থাকবে, এটা কিন্তু কনফার্ম না। অনেকেই বলছে কনফার্ম, কিন্তু ভাই সিনেমা যতদিন না রিলিজ হয়েছে তারপরেই কিন্তু বোঝা যাবে, সিনেমাটা রিলিজের পরেই কিন্তু বোঝা যাবে যে আফরান নিশো আদৌ আছে কিনা। এর বাইরে আরো অনেক রিউমার্স উঠেছে যে তাণ্ডব সিনেমায় শুধু আফরান নিশো না, সিয়াম আহমেদ থাকবে, আরো অনেকেই থাকতে পারে। তো যাই হোক, যেহেতু আফরান নিশো শাকিব খানের মধ্যে একটা বিরোধ দর্শকরাই তৈরি করে দিয়েছে, এটা নিয়ে আসলে একটা আলোচনা সমালোচনা হয়, সবসময় হয়ে আসতেছে। তো আফরান নিশোকে নিয়ে এরকম একটা কথা হবে, এটা স্বাভাবিক। এবং যেহেতু শাকিব খান বিপরীতে আছে, এটা নিয়ে একটা কথাবার্তা হবে, স্বাভাবিক। কিন্তু একটা কথা আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কিন্তু এখানটায় হয়েছে ঠিক উল্টো। বাপের চেয়ে খাসির দরদটাই যেন বেশি হয়ে যাচ্ছে। কেন বলছে এই কথাটা? ওপার বাংলার কন্টেন্ট ক্রিয়েটর, আসলে আমি তাদের নাম ইন্ডিকেট করে বলতে চাই না, আপনারা অবশ্যই বুঝতে পারছেন কার কথা বলতেছি। তারা বেসিক্যালি তাণ্ডব সিনেমার শুরু থেকে ছোট ছোট ইস্যুগুলোকে যেভাবে বড় করতেছে, তারা নিজেরাই বলতেছে যে তাদের শোনা কথা, তারা স্পষ্ট কোনো প্রুফ বা প্রমাণ তারা পায়নি, তাদের শোনা কথায় তারা একটা ভিডিও বানায় ফেলতেছে যে এটা হয়েছে ওইটা হয়েছে। তো তারপর আরো এক সাকিবিয়ানকে দেখলাম, তিনি বিদেশে থাকে, তার কথাবার্তা মানে ঘেরাও করো, ঘিরে ফেলো, বয়কট করো, মানে তার কথাবার্তাটাই অন্যরকম। সে আবার নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে। আসলে কন্টেন্ট ক্রিয়েটর কে? ইন্ডিভিজুয়ালি একটা মানুষকে নিয়ে একটা ভিডিও বানালে কি কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায়? যাই হোক, এটা আলাদা টপিক। তিনি একটা ভিডিওতে বলেছিল, আমার সামনে আসছিল, এটা দেখছিলাম। তো এটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি না। বিষয় হচ্ছে আফরান নিশো এবং শাকিব খানকে নিয়ে যারা এই খারাপ নোংরা একটা খেলা খেলতেছে, যে যদি আফরান নিশো থাকে তাহলে তাণ্ডব সিনেমাটাই বয়কট হয়ে যাবে। আচ্ছা, কেউ কেউ বলছে, মানে কলকাতার যার কথা বললাম তারা ডিরেক্ট বলছে যদি আফরান নিশো থাকে তাহলে এই সিনেমাকে তারা বয়কট করবে। আচ্ছা, যদি আফরান নিশো থাকে, যদি এই সিনেমাকে তারা বয়কট করে, তাহলে তার কি বাংলাদেশের সিনেমার ভালো যাচ্ছে? তারা শুধু শাকিব খান রিলেটেড যারা অডিয়েন্স, যারা শাকিব খানকে ভালোবাসে, যারা শাকিব খানের সিনেমা দেখে, তারা জাস্ট তাকেই চাচ্ছে। আবার তারা এটাও বলেছে যে তারা নাকি সাকিবিয়ান, তারা শাকিবকে ভালোবাসে, ওই জন্য যদি শাকিব খান যদি এই সিনেমাকে অ্যাভয়েড করে বা এই প্রমোশনে অংশগ্রহণ না করে, তখন তারা এই তাণ্ডব সিনেমাকে বয়কট করতেই পারে। যদি কেউ পার্সোনালি একটা সিনেমাকে বয়কট করে তাহলে তো আর ইন্ডাস্ট্রি থেকেই বয়কট হয়ে যায় না, তারা করতেই পারে। কিন্তু তারা যে কথাটা বলছে যে শাকিব খানকে নাকি মেন্টালি প্রেসার দিয়ে এরকম একটা কাজের মধ্যে তাকে লিপ্ত করা হয়েছে, জোর করে নাকি আফরান নিশোকে এখানে ক্যামিও দেওয়ানো হয়েছে, মানে এরকম একটা তারা জোর দাবি জানাচ্ছে যে এরকম কিছুই হয়েছে। শোনা কথা এমন ভাবে বলছে যেন তারা নিজের চোখেই ব্যাপারটা দেখেছে। এবং সেই সাথে তারা বলছে যে মেগাস্টার শাকিব খান যদি এই সিনেমার সাথে না থাকে তাহলে আমরা থাকবো না। ভাই, মেগাস্টার শাকিব খান বা শাকিব খান এসকে ফিল্মস এরকম কোথাও থেকে কি কোনো তথ্য বা কোনো SMS, কোনো টেক্সট, কোনো কিছু আপনারা পাইছেন? বা কোনো কোথাও কোনো গণমাধ্যমে কোনো সূত্রে কি পাইছেন আপনারা? কোনো গণমাধ্যম কি কোট করে বলতে পারবে যে এটা আফরান নিশো বলেছে, এটা শাকিব খান বলেছে? কোট দেখাতে পারবে যে এসকে ফিল্মস এর পক্ষ থেকে এরকম একটা স্টেটমেন্ট এসেছে? যেখানটায় শাকিব খানের কোনো স্টেটমেন্ট নেই এবং এসকে ফিল্মস বা সিনেমার কোনো কর্তৃপক্ষ থেকে কোনো স্টেটমেন্ট বা কোনো পোস্ট কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো গণমাধ্যমে নেই, কেউ কোট করে কোনো কিছু বলতে পারতেছে না, তাহলে আপনারা কেন লাফাচ্ছেন এই সিনেমাকে নিয়ে? যে যদি শাকিব খান এটার পিছনে না থাকে, যদি এটাকে অ্যাভয়েড করে, তাহলে আপনারা বয়কট করবেন, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে জাস্ট যারা উগ্র সাকিবিয়ান আছে তাদের আপনারা খেপিয়ে দিচ্ছেন এবং এই সিনেমার ক্ষতি চাচ্ছেন।
শাকিব খান যদি নিজ থেকে কিছু বলে বা সিনেমা রিলিজের আগে অবশ্যই আপনারা এটা বুঝতেই পারবেন যে শাকিব খান আসলে এই সিনেমার সাথে আছে কিনা। আপনারা যদি এখনই বলে দেন যে যদি শাকিব খান স্টেটমেন্ট না দেয়, যদি তাণ্ডব সিনেমার টিম যদি স্টেটমেন্ট না দেয়, তাহলে আপনারা বয়কট করবেন। আপনাদের দেখা দেখি বাংলাদেশি কিছু অডিয়েন্স যদি এই সিনেমা থেকে সরে যায়, তাহলে দিন শেষে আমাদের সিনেমার জন্যই ক্ষতি হবে, আপনাদের দেশের সিনেমা না। তো আমি যে কথাটা বলতেছিলাম, মায়ের চেয়ে মাসির দরদ না হয়ে, ঠিক আছে, বাপের চেয়ে খাসির দরদটা এখানে বেশি হচ্ছে। তো বাংলাদেশের যারা অডিয়েন্স আছে আমি তাদের বলবো আপনারা শেষ পর্যন্ত আসলে দেখেন বিষয়টা আসলে কি, এবং যারা যারা বলছেন যে আফরান নিশো আসলে এই সিনেমায় থাকলে বয়কট করবেন এবং তারা চাচ্ছেন যে আফরান নিশো শাকিব খানের থেকে ক্ষমা চাবে, ভাই আপনারা যদি দেখেন ভিডিওগুলো, আফরান নিশো কিন্তু নিজেই কিন্তু শাকিব খানকে বলেছে তিনি তাকে অবশ্যই সম্মান করে, তাকে সম্মানের তুঙ্গে শাকিব খানকে তিনি দেখেন, তিনি কিন্তু ক্ষমা চেয়েছে। এবং সেই সাথে প্রথম আলো অ্যাওয়ার্ডের যে অনুষ্ঠান, সেই স্টেজে কিন্তু তারা একসাথেই একই গানে নেচেছে ভাই। তাদের মধ্যে ওরকম কিন্তু কোনো মনের যে একটা বিরোধ, এটা কিন্তু নাই। এটা জাস্ট কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর এটাকে খেপিয়ে দিচ্ছে। আপনারা কার কথা বলবেন? বাংলাদেশের যার কথা শুনে নাচতেছেন সে কিন্তু আফরান নিশোর সাথে সেলফি তোলার জন্য এক সময় হুমড়ি খেয়ে পড়েছিল। এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে, আমি জাস্ট নাম মেনশন করতেছি না, এই ভিডিওগুলো কিন্তু আছে, এখনো কিন্তু এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আছে। তারা আবার এখন এসে বলতেছে যে নিশো নাকি শাকিব খানের পা ধরতেছে একটা ক্যামিওর জন্য। ভাই এই নোংরামিগুলো অফ করে দেন, ঠিক আছে? বাংলাদেশের সিনেমা ভালো হচ্ছে, আমরা চাই আরো ভালো হোক, শাকিব খানের সাথে আফরান নিশো থাকুক, তাণ্ডব সিনেমাটার জন্য ভালো হবে। ফিউচারে আফরান নিশোর সিনেমা শাকিব খান আসবে, তখন আবার ওই সিনেমাটা ভালো হবে। এরকম করতে করতে যখন কয়েকটা সিনেমা ভালো হওয়া শুরু করবে, তখন বাকিরা খারাপ সিনেমা বানানোর আর বদসাহসটা করবে না, বাকিরা খারাপ সিনেমা বানাবে না। তখন যে বানাবে ভালোই বানাবে, আর যে বানাবে না সে বানাবে না। দিন শেষে দেখা গেলো ভালো যে কয়েকটা সিনেমায় নির্মাণ হোক না কেন, ভালো সিনেমা নির্মাণ হবে এবং আমাদের দেশের জন্য ভালো হবে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। তো শেষ কথা এটাই, যারা বলতেছে তাণ্ডব বয়কট করবে জাস্ট বিকজ অফ যদি এই সিনেমায় নিশো থাকে, এটা ভাই পুরোপুরি রং। আর এটা আসলে নর্মাল যারা অডিয়েন্স আছে, যারা শুধু দেখে, তারা আসলে একটা মনের আবেগ থেকেই বলতে পারে, কিন্তু যারা কন্টেন্ট বানায়, ভিডিও বানায়, তারা আসলে ইচ্ছা করেই উস্কাই দিচ্ছে যাতে এই একটা টপিক নিয়ে ভিডিও বানায়, আরো ভিউ পায়। আপনি একটা জিনিস খেয়াল করেন, তারা যদি এইভাবেই বলতো যে আমরা হচ্ছে একটা যদি স্টেটমেন্ট না পাই তাহলে আমরা তাণ্ডবের সাথে নেই, এই একটা ভিডিও বানার পরেই আজকেই আবার তারা 3টা ভিডিও বানাইছে যে তারা নাকি জানতে পারছে 1 তারিখ বা 2 তারিখে তাণ্ডব টিম, শাকিব খান, তারা নাকি একটা প্রেস মিটের ব্যবস্থা করেছে। ভাই এখন আমার কথা হচ্ছে, এই নিউজগুলো তারা কোথায় পায়? কিসের ভিত্তিতে তারা এই ভিডিওগুলো বানায়? তারা একটা করে নতুন ইস্যু ক্রিয়েট করে, তারা আবার এটাকে ভেঙে দেয়, আবার নতুন করে ইস্যু ক্রিয়েট করে। এটা আসলে কি? এটা আসলে যারা উগ্র সাকিবিয়ান আছে বা নিশোর যারা উগ্র ভক্ত আছে, তাদেরকে মেনশন করেই মূলত এই ভিডিওগুলো বানানো হয়, যাতে তারা প্রচুর পরিমাণে কমেন্ট করে, এর কারণে যাতে ভিডিও রিচ বাড়ে। মূলত এই কারণেই এই কলকাতার যে কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কন্টেন্ট ক্রিয়েটর বলতেই আসলে আমার লজ্জা লাগে পার্সোনালি। আসলে এদের মানে 2 চোখে দেখতেই পারি না ভাই, মানে এই তাণ্ডব ইস্যুর পরেই এদের আরো দেখতেই পারতেছি না। তো এদের আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার অধিকারই নাই, আমি মনে করি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার অধিকারই এদের নাই। কারণ এরা যদি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চায়, তাহলে সব সিনেমা নিয়ে কাজ করুক, সব সিনেমার ভালো মন্দ বিচার বিবেচনা করুক। তারা জাস্ট শাকিব খানের ইস্যুগুলো নিয়ে মানুষকে উস্কায় দেয় এবং তাদের যে ভিউ পায়, এবং ভিউ নিয়েই তারা খুশি, এবং বাংলাদেশের সিনেমা গোল্লায় যাক, এটা তাদের মাথা ব্যথার কোনো ইস্যু না। বাংলাদেশের সিনেমার কি হলো কি না হলো এটা তাদের দেখার ইস্যু না। একটা কথা বলি, সিনেব্রোস ভাইয়ের একটা ভিডিওতে কালকে দেখছিলাম যে তিনি একটা কথা বলছে, তিনি আসলে তাদেরকেই মেনশন করে বলছে, আমি বলে দিচ্ছি এই কথাটা। আসলে আপনারা দেখেন, মানে তারা এমন ভাবে বলে মেগাস্টার মেগাস্টার মেগাস্টার, বলতে বলতে মুখে একদম ফেনা তুলে ফেলতেছে। ভাই অতি ভদ্র চোরের লক্ষণ, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। আজকে শাকিব খানের ফ্যানেরা বুঝে ফেলুক যে তিনি ভিউ ব্যবসার জন্য এরা এভাবে বলতেছে, তারপরে যখন ভিডিও ওদের দেখা বন্ধ করে দেবে বা ভিডিও দেখবে না একটা সময়, ভাই সবার তো সবসময় ভিউ ভালোবাসা এক থাকবে না। তারা যে ফেক, ঠিক আছে, তারা যে ফেক, এটা কিন্তু এক সময় না এক সময় প্রমাণ হবেই। তো এটা যখন বুঝতে পারবে আসলে শাকিব খানের যারা ভক্ত আছে, শাকিব খানের অনেক ডাইহার্ট ফ্যান আছে, আমি এটা বুঝি, তারা আসলে শাকিব খানকে অনেক ভালোবাসে। এটা যখন বুঝতে পারবে যে তারা তাদের ইমোশনকে পুঁজি করে ভিউ ব্যবসা করছে, এটা যখন বুঝতে পারবে, তখন জাস্ট তাদের লাথি মেরে একদম বের করে দেবে, ঠিক আছে? তখন আবার দেখবেন তাদের দেশের ইন্ডাস্ট্রির দেবজিৎ বা অন্যান্য যে প্রাসঙ্গিক হিরো আছে, তাদের নিয়ে তারা কথা বলা শুরু করবে এবং তখন তারা ভগবান বানায় ফেলবে। তো ভাই আমি একটা কথাই বলবো, তাদের যে এরকম মিথ্যা প্ররোচনা বা মিথ্যা ধোঁকায় এসব আপনাদের পড়ার দরকার নেই। আপনারা জাস্ট আমাদের বাংলা সিনেমার ভালো চান। হ্যাঁ, যারা বলতেছেন যে শাকিব খানের কাছে ক্ষমা চাবে আফরান নিশো, ভাই
আফরান নিশো নিজেই কিন্তু বলেছে শাকিব খানকে তিনি সম্মান করে এবং তিনি আসলে ভুল বুঝাবুঝি একটা হয়েছে এরকম তিনি নিজেই স্টেটমেন্ট দিয়েছে। এরপরেও আসলে কিভাবে আরো ক্ষমা চাওয়া যায়? এখন কি মানে যারা বলছে যে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে নাকি ডিরেক্ট বলতে হবে, লাইভে এসে বলতে হবে শাকিব খান ভাই আমাকে ক্ষমা করে দেন? এটা কি মানে আপনার বাচ্চার মতো কথা বলতেছেন ভাই? একটু ম্যাচুরিটি লেভেলটা একটু বাড়ান, ঠিক আছে? তো আমি একটা কথাই বলবো, তাণ্ডব সিনেমার সাথে থাকুন এবং যারা বলছে যে তাণ্ডব সিনেমার বিষয়ে যদি কোনো স্টেটমেন্ট না আসে তাহলে তারা অ্যাভয়েড করবে। আপনারা কখনো দেখেছেন সিনেমার আগে তারা এরকম একটা আয়োজন করে বলবে যে হ্যাঁ শাকিব খানের সাথে আমাদের কিছু হয় নাই, শাকিব খানের সাথে সব ঠিকঠাক আছে? এটা কি বলতেই হবে? আপনি এরকম কোনো বড় লেভেলের চ্যানেল হয়ে যান নাই যে আপনার উত্তর এসে দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলতে চাই না, কিন্তু সাম্প্রতিক যে ইস্যু এগুলোর কারণে চলে আসে। তাণ্ডব এবং আফরান নিশো শাকিব খান এই প্রসঙ্গে হয়তো বা এটা আমার লাস্ট ভিডিও। এর বাইরে যদি আসলে একদম ভিডিও বানাতেই হয় আমি বানাবো, এর বাইরে আসলে এই টপিক নিয়ে আমি আর কোনো ভিডিও বানাবো না। তো আপনার কি মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে। দেখা হবে নেক্সট কোনো আপডেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।